ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ বালকাণ্ড সর্গ ৪৫। তো রাম এবং লক্ষ্মণ এই গঙ্গা অবতরণের কাহিনী শ্রবণ করে অত্যন্ত বিস্মিত হয়, কারণ এই কাহিনী অত্যন্ত অদ্ভুত এবং মহৎ। তো সারা রাত তারা এই কাহিনীর কথা আলোচনা করতে করতে, চিন্তা করতে করে তাদের সারা রাত পার হয়ে যায়। তাদের বিশ্বামিত্রের বক্তব্য, এই পুণ্যসলীলা গঙ্গা নদী কি করে অতিক্রম করব। তো এদিকে জানতে পেরে যে বিশ্বামিত্র মুনি এসছেন, অন্যান্য পূর্ণকর্মা ঋষিরা নৌকা পাঠায়। তারা নিজেরা এসে উপস্থিত হন এবং সেই নৌকায় সুন্দর চাদর বিছানো ছিল। এরপর সকলে গঙ্গা নদী পার হয়। তো এরপর গঙ্গা তীর পার হয়ে তীরে এবং নদীর অপর তীরে তারা বিশালা নামক এক নগরী দর্শন করে। তো নগরের দিকে গমন করে দ্রুত। তো শ্রীরাম জানতে চায় এই নগরের ব্যাপারে, কোন বংশের, আমার অনেক কৌতূহল হচ্ছে। তো বিশ্বামিত্র এবার এই কাহিনী বলতে শুরু করে যে সত্যযুগের ঘটনা। দিতি এবং অদিতি ছিল। তো দিতির পুত্র হচ্ছে দৈত্য, এরা বলশালী, এবং অদিতির পুত্র হচ্ছে দেবতা বা আদিত্য, এরা মহাভাগ্যবান বীর ও ধার্মিক। ইন্দ্র যখন তার ক্ষমতা কমে যায় তখন সে চিন্তা করে এবং সে পরবর্তীকালে ইন্দ্র তখন দেবতাদেরকে সঙ্গে নিয়ে অমর হবার জন্য সন্ধি করে। কি সন্ধি? না, সমুদ্র মন্থন করতে হবে, দুদল মিলে অমৃত পান করব। তো এই সমুদ্র মন্থনের জন্য বাসুকী নাগকে মন্থন, রজ্জু এবং মন্দার পর্বতকে মন্থর দণ্ড করে ক্ষীর সমুদ্র মন্থন করে। হাজার হাজার বছর ধরে মন্থন চলতে থাকে। এদিকে সর্প তার দাঁত দিয়ে পর্বতের শিলা দংশন করতে থাকে, আর পরবর্তীকালে সর্প তার মুখ দিয়ে বিষ বমন করতে থাকে। তো এই বিষে সমগ্র জগৎ দগ্ধীভূত হতে থাকে। তখন সকলে শিবজির শরণাগত হয়। তো শিবজি, দেবাদিদেব শিব আবির্ভাব হয়, সঙ্গে শঙ্খচক্র গদাধারী ভগবানও আসেন। তো শিবজি তখন বদ্ধজীবদের কৃপা করার উদ্দেশ্যে বিষ গ্রহণ করে এবং বিষকে অমৃতের মতো গ্রহণ করে, কারণ দেবতাদের ভয় পেয়েছে আর বিষ্ণুর কথানুসারে। এরপর পুনরায় মন্থন শুরু হয়। পর্বতের দিকে মন্দার পর্বত পাতালে প্রবেশ করতে থাকে। তখন সকলে মধুসূদনের আশ্রয় গ্রহণ করেন। তো শ্রীহরি তখন কচ্ছপের রূপ ধারণ করে পর্বতকে পিঠে ধারণ করে। সহস্র বৎসরব্যাপী মন্থন কার্য চলতে থাকে। তো এরপর আয়ুর্বেদময় ধন্বন্তরী পুরুষ আবির্ভাব হয় এবং পরবর্তীকালে উজ্জ্বল কান্তিময়ী অপ্সরারা আবির্ভাব হয়। অপ্সরাদের সংখ্যা প্রায় ৬০ কোটি এবং এদের পরিচারিকারা ছিল সংখ্যায় অসংখ্য। তো কেউ এদের স্ত্রী রূপে স্বীকার করলেন না, এরা সাধারণ নারী রূপে পরিগণিত হলেন। এরপর বরুণের কন্যা বারণী আবির্ভূত হলেন, আদিত্যরা গ্রহণ করলেন। তো এই বরুণের কন্যা তিনি হচ্ছেন সুরার দেবী। দিতির পুত্ররা তাকে গ্রহণ করেনি বলে তারা হয় অসুর, আর আদিত্যরা যেহেতু গ্রহণ করে তারা হয় সুর। এরপর মুনির শ্রেষ্ঠ কৌস্তব আবির্ভাব হয়, অশ্বশ্রেষ্ঠ উচ্চশ্রবা আসে। এরপর অমৃত উত্থিত হয়। তো এর আলোচনা বিস্তারিতভাবে ভাগবতমে আছে, আমরা পরে আলোচনা করব। তো এই অমৃত নিয়ে সুর ও অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়। সকলে যুদ্ধে ক্লান্ত হলে বিষ্ণু কি করে? অমৃত হরণ করে, মোহিনী রূপ ধারণ করে। তো এই সময় যে বাধার সৃষ্টি করে সে নিহত হয়। তারপর এই অমৃত পান করে ইন্দ্র দৈত্যদের উপর বিজয় লাভ করে। দৈত্যদের মৃত্যু হয় এবং ইন্দ্র ত্রিলোক শাসন করতে শুরু করে ঋষি এবং চারণদেরকে সঙ্গে নিয়ে, এবং সকলে শান্তিময় জীবনযাপন অনুশীলন করতে থাকে। রামায়ণ বালকাণ্ড সর্গ ৪৬। তো পুত্রগণ নিহত হলে শোকার্ত দিদি স্বামী কশ্যপের নিকট প্রার্থনা করে যে তপস্যা করব, অনুমতি দাও, সন্তানদের দেবগণ হত্যা করেছে, আমি মৃত পুত্রা। তো তখন কশ্যপ রাজি হয় যে তোমার ইন্দ্রজয়ী পুত্র হবে, কিন্তু শর্ত হচ্ছে
তোমাকে 1000 বছর পবিত্র থাকতে হবে। তখন তিনি যখন রাজি হয় দিতি, তখন হাত দিয়ে সর্বশরীর মার্জন করে তারপর কশ্যপ তপস্যা করতে চলে গেলেন। তো কুশপ্লব নামক তপে বনে গিয়ে এই দিতি কঠোর তপস্যা করতে শুরু করে। তো সে সময় সহস্রলোচন ইন্দ্র দিতির সেবা করেন, সব প্রয়োজনীয় বস্তু সরবরাহ করেন, অগ্নি, কাঠ, জল, ফলমূল। উদ্দেশ্য হচ্ছে তপস্যা ভঙ্গ করতে হবে। তো 10 বছর বাকি থাকতে ইন্দ্রকে দিতি বলছে, কারণ তার মনোভাব কিন্তু পরিবর্তন হয়ে গেছে, যে 10 বছর পর ভাইকে দেখবে, পুত্রকে তোমার সেবায় নিযুক্ত করব। মানে পূর্বের মনোভাব তার আর নেই, তুমিও চিন্তা শূন্য হয়ে ত্রিভুবন শাসন করবে। তো একদিন সন্ধ্যাবেলায় যখন ঘুম চলে আসে দিতির, সে আসনে বসে সামনের দিকে ঝুঁকে পড়ে, তার মাথার চুল চরণ স্পর্শ করে, আর মাথার দিকে পা রেখে সে শুয়ে পড়ে। এতে তার কি হয়, তপস্যার যে পবিত্রতা সেটা নষ্ট হয়, আর ইন্দ্র উল্লাসিত হয়। তিনি দিতির উদরে প্রবেশ করে গর্ভকে তখন 7টি ভাগে ভাগ করে দেন, বজ্র দিয়ে আক্রমণ করে। শিশুটি তখন উচ্চস্বরে ক্রন্দন করতে থাকে। এরপর তিনি সপ্তখণ্ডিত গর্ভকে আরো খণ্ডন করে। তখন দিতি না মারার জন্য প্রার্থনা করে। তো এই মাতৃবাক্যে গুরুত্ব দিয়ে ইন্দ্র তখন গর্ভ থেকে নিষ্ক্রান্ত হয়, বেরিয়ে যান এবং বলে যে আপনার পাপের ছিদ্র পথেই আমি আপনার গর্ভে প্রবেশ করেছি বা করতে পেরেছি, কারণ আপনার মাথার চুল পায়ে স্পর্শ করেছে, আপনার তপস্যা দুর্বল হয়েছিল। আমি আপনার গর্ভকে 7 খণ্ডে খণ্ডিত করে হত্যা করেছি, এখন আপনি আমাকে ক্ষমা করেন। রামায়ণ বালকাণ্ড সর্গ 47। শোকার্ত দিতি ইন্দ্রকে বলছে যে তোমার কোনো অপরাধ নেই, আমার দোষেই আমার গর্ভ খণ্ডিত হয়েছে, ক্ষমা চেয়ে নিচ্ছে। তবুও তোমার জন্য আমি একটু প্রিয় কার্য করতে ইচ্ছুক। শ্রীখণ্ড প্রাণবন্ত হয়ে তোমার সপ্তলোকের পালক হোক, বায়ুলোকের বিখ্যাত হবে। প্রথম জন ব্রহ্মলোকে বিচরণ করবে, দ্বিতীয় জন ইন্দ্রলোকে বিচরণ করবে, তৃতীয় জন অন্তরিক্ষে দিব্য বায়ু নামে বিচরণ করবে, আর 4 জন তোমার কথা মতো বিচরণ করবে মারুত নামে। এরা দিব্য রূপ লাভ করে বায়ু দেবতার স্কন্ধে আরূঢ় হয়ে স্বর্গে বিচরণ করুক। তো ইন্দ্র সম্মতি দেয়। এরপর বলছে কি সম্মতি দেয়, না তোমার পুত্ররা দেবতা রূপে সর্বত্র বিচরণ করবে। উভয়ের এরপর স্বর্গে গমন করে। তো এবার বিশ্বামিত্র বলছে আমরা ওই পবিত্র স্থানে এসেছি যেখানে ইন্দ্র দিতির সেবা করে। তো ইক্ষ্বাকু এবং অলম্বুসা তাদের পুত্র ছিল বিশাল, তিনি এই স্থানে বিশালপুরী নির্মাণ করেন। এই বিশালের পুত্র ছিল হেমচন্দ্র, বলশালী ছিল অত্যন্ত। তার পুত্র ছিল সুচন্দ্র, এও খুব সুপ্রসিদ্ধ ছিল। তার পুত্র ছিল ধূমাস্য, তার পুত্র সৃঞ্জয়, তার পুত্র সহদেব, তার পুত্র কুশাস্য, তার পুত্র সোমদত্ত, সোমদত্তের পুত্র কাকুৎস, কাকুৎসের পুত্র ছিল সুমতি। তো বলছে কিছুদিন আগেও এই সুমতি এখানে বাস করেছিলেন। এই যে যাদের রাজাদের নাম বললাম, এরা সকলেই ছিল দীর্ঘজীবী, ধার্মিক এবং ভালো আদর্শ চরিত্রে। তো এখানে এক রাত্রি আমরা সুখে নিদ্রা যাব, আগামীকাল সকালে আমরা জনককে দেখব। এদিকে বিশ্বামিত্র যখনই এসেছে জানতে পেরে সুমতি কি করেছে, সমস্ত মন্ত্রীদের সঙ্গে নিয়ে দেখা করতে চলে আসে, হাত জোর করে আসে, অর্চনা করে, কুশল মঙ্গল জিজ্ঞাসা করে এবং নিজেকে ধন্য মনে করে, নিজেকে তুচ্ছ রাজা মনে করে। রামায়ণ বালকাণ্ড সর্গ 48। তো সুমতি রাম লক্ষণের পরিচয় জিজ্ঞাসা করেন বিশ্বামিত্রের কাছে। কারণ এরা দেখতে দেবতার নাই, পরাক্রমী, হস্তির মতো বীর, সিংহের মতো গতি সম্পন্ন, ব্যাঘ্র ও বিষের তুলনায় বিষের মতো এরা শক্তি সম্পন্ন, পদ্মের মতো এদের নেত্র, নবীন যৌবন, অশ্বিনী কুমারের মতো এরা রূপবান ও ধনুর্ধারী। দেখে মনে হচ্ছে যেন দেবলোক থেকে এসেছে। বলছে এরা কারা, কেন এসছে, এই দেশকে আলোকিত করছে সূর্য ও চন্দ্রের ন্যায়। তখন বিশ্বামিত্র সমস্ত বৃত্তান্ত বলেন। এরা দশরথের পুত্র, সিদ্ধাশ্রমে বাস, রাক্ষস বধ, সমস্ত ঘটনা বলে। এতে তিনি খুব আশ্চর্য হন। তারপর বিধিপূর্বক শ্রীরাম এবং লক্ষণে এরা আতিথ্য সৎকার করে, কারণ উভয় একই বংশে। এরপরে এক রাত্রি বাস হয়, সকলে সকালবেলা মিথিলার উদ্দেশ্যে যাত্রা করে। তো দূরে জনক নগরী দেখে
মুনি ঋষিরা সাধু সাধু বলে প্রশংসা করতে শুরু করেন। তো এই জনকের নগরী যাওয়ার পূর্বে একটি প্রাচীন নির্জন রমণীয় আশ্রম দর্শন করলেন শ্রীরাম। তো তখন তিনি প্রশ্ন করেন, এই আশ্রমটা পরিত্যক্ত কেন, কার ছিল? তখন বাকপটু বিশ্বামিত্র বলেন যে এক মহাত্মার ক্রোধে এই আশ্রয় অভিশপ্ত হয়েছে। এটি মহাত্মা গৌতমের আশ্রম। পূর্বে স্বর্গ সদৃশ্য ছিল এই আশ্রম। স্ত্রী অহল্যার সঙ্গে অনেক বৎসর তপস্যা করেন, দুজনে দুজনকে ধর্মকার্যে সাহায্য করতেন। তো ইন্দ্র গৌতমের বেশ ধারণ করে অহল্যাকে বলেন যে আমি তোমার সাথে মিলনের আকাঙ্ক্ষী, আমি তোমার জন্য ঋতুকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। হ্যাঁ, তার ইন্দ্রের উদ্দেশ্য ছিল এই গৌতমের যে তপস্যার যে প্রভাব সেটাকে নষ্ট করা। তো অহল্যা তখন কি বলে যে অহল্যা মুনিবরকে সহস্রলোচন ইন্দ্র জানতো, জেনেও সে সম্মতি প্রদান করে, নিজের সৌন্দর্যে গর্ব এবং কৌতূহল বশত মিলনের আকাঙ্ক্ষাও করে। ক্রিয়া সমাপ্ত হয়, উভয় তৃপ্ত হয়। তো এরপর তিনি কি করেন, অহল্যা ইন্দ্রকে চলে যাওয়ার অনুরোধ করেন, কারণ তার যে স্বামীর ক্রোধ সেটা তিনি জানতেন। আর ইন্দ্র তখন প্রথমে হাসতে হাসতে বিদায় দেয় এবং ধন্যবাদ জ্ঞাপন করে। কিন্তু ইন্দ্র যখন পর্ণকুটির থেকে নির্গত হচ্ছিল গৌতম ঋষির ভয়ে দ্রুতভাবে, তখন তিনি গৌতম মুনিকে পথে দেখে নিলেন। কারণ এই যে গৌতম মুনিকে দেখে তার ভয় হয়, আরো ভীত হয়ে যায়। কারণ এই যে গৌতম মুনি, তিনি দেবতা ও দানবদের কাছেও অপরাজেয়। তপবনে বলিয়া, হ্যাঁ, মানে তীর্থ জলে অদ্র দেহ, অগ্নি সমতিনী। তো দুশ্চরিত্র ইন্দ্রকে তখন গৌতম মুনি বলেন যে তুমি পাপ করেছ, তুমি আমার রূপ ধারণ করেছ, তখন তুমি অন্ডকোষহীন হবে। তখন এর অন্ডকোষ দুটি মাটিতে পড়ে যায়, অর্থাৎ তার পুরুষত্বের চিহ্ন নষ্ট হয়। এদিকে অহল্যাকে অভিশাপ দেয় যে এই আশ্রমে সকল প্রাণী অদৃশ্য হয়ে তুমি সহস্র বছর বাস করবে, কেবল ভাই ভক্ষণ করে থাকবে। যেদিন দশরথ পুত্র শ্রীরামের দ্বারা তুমি উদ্ধার হবে, তার কৃপাতে পাপ মুক্ত হবে। হ্যাঁ, তখন তুমি কি করবে, তার আতিথ্য দ্বারা তুমি পবিত্র হবে। তারপর নিজ দেহ ধারণ করে তুমি আমার কাছে ফিরে আসবে। এইরকম অভিশাপ দিয়ে তিনি গৌতম মুনি স্ত্রীকে ত্যাগ করেন, হিমালয়ের দিকে গমন করেন, সেখানে গিয়ে তপস্যা করেন এবং সিদ্ধ চারণরাও তার সেবা করতে থাকে। রামায়ণ বালকাণ্ড সর্গ 49। তো স্বর্গে ফিরে ইন্দ্র এবার বলছে দেবতাদেরকে, সিদ্ধদেরকে, গন্ধর্বদেরকে, চারণদেরকে যে গৌতম মুনির ক্রোধ উৎপাদন করে তপস্যার বিঘ্ন করেছে। অহল্যা পরিত্যক্ত, তার সহযোগী নেই, সাপ দিয়েছে দুজনকেই, তপস্যা হ্রাস পেয়েছে। তো এগুলো দেবতাদের কার্য, এরা দেবতারা করে। কিন্তু বর্তমানে আমাকে অন্ডকোষ যুক্ত করুন, দান করুন। তখন সকলে মিলে প্রচেষ্টা করে, অগ্নিদেব, মারুদগণ, পিতৃদেবগণ, দেবগণ, ঋষিগণ, চারণগণ। তো তারা কি করে, মেষের অন্ডকোষ প্রতিস্থাপন করে। তো বলছে রামায়ণে, তখন থেকে পিতৃদেবগণ অন্ডকোষহীন মেষের মাংস ভোজন করে ও প্রদানকারীকে অভীষ্ট ফল দেয়। তো কলিযুগে এইসব নিষিদ্ধ। এই থেকে ইন্দ্রের নাম হলো মেষ বিষম। তখন বিশ্বামিত্র বলছে যে গৌতমের আশ্রমে প্রবেশ করো, অহল্যাকে উদ্ধার করো। তো এরপর শ্রীরাম আশ্রমে প্রবেশ করে অহল্যাকে দর্শন করে। দিব্য মায়াদেবীর মতো ধূমের দ্বারা যেন আবৃত হয়ে আছে, দীপ্ত অগ্নিশিখার মতো, তুষারবৃত্ত চন্দ্রের মতো এবং অকম্পিত তিনি। তখন তিনি বুঝতে পারেন যে পূর্বে তপস্যা হেতু তাকে কেউ এখন দর্শন করতে পারে না, দেবতাগণ, মারুদগণ, দানবগণ, মনুষ্যগণ। তখন শ্রীরাম তারপর কৃপা দৃষ্টি প্রদান করেন, তাতে অহল্যার পাপ ক্ষয় হয়, ভক্তির সঞ্চয় হয় এবং তিনি অহল্যাকে স্পর্শ করেন। এবার অহল্যা তখন তার সমস্ত সেই দিব্য শরীর ফিরে পায় এবং তিনি রামকে অতিথি রূপে বরণ করে এবং এইভাবে তার সেবা করে এবং সেবা করার মাধ্যমে অহল্যা উদ্ধার হয়। তো যখন অহল্যা উদ্ধার হয় তখন আকাশ থেকে পুষ্পবৃষ্টি হয়, দুন্দুভি বাজে এবং দেবতারাও সাধুবাদ জানায়। তো এরপরে গৌতম মুনি চলে আসেন, শ্রীরামকে বন্দনা করেন, অহল্যাকে পেয়ে তিনি খুশি। শ্রীরামও গৌতম মুনির বন্দনা করেন, প্রণাম করেন, দুজনকে তাদের প্রীতি বিনিময় প্রদান করেন। এরপর
শ্রীরাম মিথিলার উদ্দেশ্যে যাত্রা করেন। রামায়ণ বালকাণ্ড সর্গ 50। তো মহর্ষি বিশ্বামিত্র জনকের যজ্ঞশালায় উপস্থিত হলেন। শত শত পূর্ণ ঋষিদের দেখা যাচ্ছে, অনেক এসছে, বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণদের এসেছে। তো পাশে নির্জন স্তরে থাকার ব্যবস্থা করলেন বিশ্বামিত্র, যেখানে জল আছে সেরকম একটা স্থান। তো জনক রাজা যখন জানতে পারেন, তখন তিনি শতানন্দকে নিয়ে তিনি চলে আসেন বিশ্বামিত্রের সঙ্গে দেখা করতে। শতানন্দ হচ্ছে গৌতম ঋষির পুত্র এবং রাজা জনকের কুল পুরোহিত। এসেই অভ্যর্থনা জানান, ধর্মীয় অর্ঘ্য প্রদান করেন, কুশল বার্তা আদান প্রদান হয়। তো সকলের মিলন হয় এবং মুনি ঋষিদের সঙ্গে তিনি দেখা করেন এবং আতিথ্য গ্রহণ, সবার সকল মুনি ঋষিরা তার কাছে আতিথ্য গ্রহণ করেন, আসন গ্রহণ করেন। তো এবার জনক বিশ্বামিত্রের উদ্দেশ্যে বলছে বিনম্রভাবে যে যজ্ঞের আয়োজন সকল হয়ে গেছে, আপনি সঠিক সময়ে এসছেন, আপনার সাথে আমিও ধন্য হলাম, আমি কৃপা পেলাম। তো দীক্ষা, যজ্ঞের যে দীক্ষা সেটা 12 দিন পর হবে, আপনি যজ্ঞের ভাগ গ্রহণকারী দেবতাদের দেখতে পাবেন। তো এরপর জনক রাম লক্ষ্মণকে দেখে প্রশ্ন করেন, এই দেবতুল্য পরাক্রমী এই বালকদ্বয় কে? তারা হস্তির ন্যায় ধীর, ব্যাঘ্র ও বৃষতুল্য, অস্ত্র সহিত আছে, ধনুর্ধারী, নব যৌবন প্রাপ্ত, পদ্ম সদৃশ চোখ, অশ্বিনী কুমারের মতো, সূর্য সম উজ্জ্বল, চন্দ্রের মতো কিরণ। তো এদের দর্শন ব্রহ্মসুখের ঊর্ধ্বে। তুলসীদাসজি বলছেন যে যুগল বিগ্রহ রূপ কি স্বয়ং পরম ব্রহ্মের, সবাইকে আনন্দ প্রদানের সমর্থ। এরা কারা, কার পুত্র, কেন বা পদবোজে? জনক তখন এদেরকে বারে বারে দেখছে। তখন বিশ্বামিত্র বলেন, এরা দশরথ পুত্র। সমস্ত বিবরণ প্রদান করেন, সিদ্ধাশ্রম বাস, রাক্ষস নিধন, বিশাল নগরীতে আগমন, অহল্যাকে উদ্ধার, গৌতম ঋষির সঙ্গে সাক্ষাৎ। তারা এবার বিশ্বামিত্র মুনি বলছেন যে এরা মহান ধনুক দর্শনে ইচ্ছুক। আর কিছু এবার বলা থেকে তিনি বিরত হলেন। তো এরপর বিকালবেলা রাম এবং লক্ষ্মণের ইচ্ছায় শ্রীরাম নগরে ভ্রমণ করতে গেলেন। জনক মুনি দর্শন করছেন, শ্রীরাম মুগ্ধ হলেন। জল ভরা দিঘি, কূপ, নদী, সরোবর, পক্ষীদের সমাহার সব দেখলেন। কুবেরের সম ধন সম্পদ যুক্ত রাজপথ দেখলেন। হাতিশালা, অশ্বশালা, যোদ্ধা, মন্ত্রী, সৈন্য সব দেখলেন। মুনিদের আশ্রম দেখলেন, সুকুময় ঋতু দেখলেন। এদিকে রাম লক্ষ্মণকে দেখে সকল পুরবাসী ভাতৃদয়কে দেখতে আসে, দেখেই তৃপ্ত হয়। সমগ্র সৌন্দর্যকে হার মানায় এই দুই ভাইয়ের যে সৌন্দর্য। আবার বীরত্বের কথা আলোচনা করছে, সুবাহু বধ, মারিচ বধ, অহল্যা উদ্ধার। তো তারা আলোচনা করছে, মনে হয় সীতার সঙ্গে বিয়ে আর হয়ে যাবে, মনে হয় জনক এবার তার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন। আবার কেউ কেউ বলছে না, হরধনু ভেঙে যাবে। এই সব তাদের আলোচনা করতে থাকে, সকলে পুষ্প বৃষ্টি করছে। এবার দুই ভাই পুরো নগর পরিক্রমা করে, নগর দর্শন করে গুরুদেবের কাছে ফিরে আসে, নিয়ে শুয়ে পড়েন। প্রথমে তারা গুরুদেবের চরণ সেবা করে, তারপর লক্ষ্মণ শ্রীরামের চরণ সেবা করে এবং দাদার চরণের কাছে শুয়ে পড়েন। সকলে সকালবেলা উঠে তো শ্রীরাম পুজোর জন্য পুষ্প চয়ন করতে যান। সেখানে সীতা দেবীরও আগমন হয়, দুজন দুজনকে দর্শন করে। তো সীতা দেবী খুব আনন্দ এবং সখীদের কাছে সব বৃত্তান্ত জানতে পারেন, প্রীতি উৎপাদন হয় তার। আবার সীতা দেবীর চিন্তা হয় এই হরধনুর ব্যাপারে, যে শ্রীরাম কেমন করে এটা ভাঙবেন। তখন সীতা দেবী ভবানী মন্দিরে গিয়ে এই শ্রীরামের জন্য প্রার্থনা করেন। সকালবেলা জনক বিশ্বামিত্রের কাছে আসেন, এসে আমন্ত্রণ করেন। কি জন্য? না যজ্ঞে উপস্থিত থাকার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।